অষ্টম শ্রেণীর আজকে আমরা 7 ক্রমের ম্যাজিক বর্গ শিখব। তো ম্যাজিক বর্গ যখনের সাথে যেহেতু বর্গ আছে 7, 7 কয়বার গুণ 2 বার গুণ, তাহলে 7 গুণ 7 তাহলে কত হবে 49। তাহলে আমাদের 49টা ঘর হবে। এই 49টা ঘরে 1 থেকে 49 লিখতে হবে, মানে 49টা ঘর 1 থেকে 49 লিখবো। কেন? 7 7 49। এখন হচ্ছে ম্যাজিক সংখ্যাটা কত হবে। যেহেতু ম্যাজিক সংখ্যার সূত্র n * n² + 1/2। এখন n বলতে কি বোঝাচ্ছে? যত ক্রমে ম্যাজিক আমরা নির্ণয় করব। যেহেতু আমরা 7 ক্রমে নির্ণয় করতেছি, তাহলে এখানে কত বসাবো? n এর জায়গায় 7 বসাবো। তাহলে এখানে 7 7² + 1/2। তাহলে এখন দেখো 2 এখানে 7 গুণন 7 7 49, 49 আর 1 যোগ করলে কত হবে? 50। এখন এটা থেকে আমরা কেটে নেই, এটা থেকে কেটে নেই, তাহলে কত হবে? 25 × 50। এখন এই 25 দিয়ে 7 জায়গায় গুণ করে দেই। 5 7 35, 5 হাতে 3, 7 2 14, 14 তাহলে 17, 175। এই 175 হবে 49টা ঘর আমরা অঙ্কন করার পর কোনাকুনি আড়াআড়ি ওপর নিয়ে সবগুলো যোগ করলে 175 করে হবে। এখন আমাদের এখানে ঘর টানতে হবে 49টা। তো যেহেতু 49টা ঘর টানবো, তাহলে আমরা এই দিক দিয়ে 7টা করব। 1 2 3 4 5 6 আর একটা নিচে নেই একটু। তাহলে এখানে কটা ঘর হলো? 7টা। এইদিকেও 7টা করব। 1 1 2 2 3 4 5 6 7। তাহলে আমরা 7 7 মোট 49টা ঘর হলো। কেন 49টা ঘর? যেহেতু 7-এর ম্যাজিক ক্রম 7 7 49। এখন এখানে 1 থেকে 49-এর মধ্যে আমরা লিখবো কোনাকুনি আড়াআড়ি যোগ করলে কত হবে? 175 হবে। এখন যেহেতু আমাদের বিজোড় সংখ্যা 1 2 3 4 5 6 7, তাহলে মিডলটাতে 1 বসাবো। এই মিডলটাতে 1 বসাইলাম। বসার পরে কোণা দিয়ে যাবো, যাওয়ার পর এদিকে আসলাম। এখন দেখো এদিকে কোনো ঘর নাই, এদিকে কোনো ঘর নাই। যেহেতু ঘর নাই, তাহলে এই যে কোণাটা এখানে আসলে আর নিচে নামবো। একে সবার নিচে আনি বসে দেবো কত? 2। কেন? 1-এর পর তো 2 লেখা হয়। তারপর কোনাকুনিতে যাবো, এখানে কত বসাবো? 3। আবার কোনাকুনিতে যাবো, এখানে 4। আবার এদিকে কোনাকুনিতে যাবো। এখন দেখো এদিকেও ঘর নাই, এদিকেও ঘর নাই, এদিকেও, তাহলে এইদিকে আসেন। এইদিকে সোজা আসবো, আসার পর এখানে কত? 5। আবার কোণা দিয়ে যাবো, এখানে 6। আবার কোণা দিয়ে যাবো 7। এখন দেখো এই কোণা দিয়ে কিন্তু এখানে 7 8 আসার কথা, কিন্তু যদি একটা ঘর বসে তাহলে আর নিচে নামাবো। যখন এর সামনে কোনো ঘরের সংখ্যা বসবে, তখন ওই সংখ্যাটা নিচে বসে দেবো। তাহলে এরপর কত? 8। এখন এই কোণা দিয়ে যাব 9। আবার কোণা দিয়ে 10। আবার কোণা দিয়ে যাব। যেহেতু চতুর্থে কোনো ঘর নাই, তাহলে আমরা কি করবো? নিচে আসবো। নিচে এখন সবার নিচে এখানে কত? 11। আবার কোণা দিয়ে যাব, এখানে হচ্ছে 12। আবার কোণা দিয়ে যাব। আসার পর যেহেতু আর কোনো সাইডে ঘর নাই, তাহলে এখন কি এই ঘর আছে, এই ঘরটা করবে। এই ঘর সোজা এখানে এদিকে আসবো। 12 পর কত? 13। আবার কোণা দিয়ে যাব 14। যদি এর সামনে ঘর আছে, তাহলে 14 নিচে কি 15 লাগবো। আবার কোণা যাব 16। আবার কোণা যাব 17। আবার যাব 18। আবার যাব 19। এখন এদিকে আসো। এখন এদিকে যখন আসলাম, কোনো সাইডে ঘর নাই, তাহলে এইটার নিচে একটা সবার নিচে যাব। তাহলে নিচে কত হবে? 20। আবার এদিকে যাব, যেহেতু কোনো সাইডে ঘর নাই, তাহলে একটা সবার নিচে আসবে, একটা সবার এদিকে আসবে। তাহলে এখানে কত? 21। এদিকে যাব, যেহেতু অলরেডি একটা এর সামনের ঘরে আছে, তাহলে অবশ্যই আমরা নিচে লাগবো। সামনের ঘরে থাকলে আমরা নিচে লাগবো। তাহলে এটা কত? 22। তাহলে এটা হচ্ছে 23। এটা হচ্ছে 24। কোনাকুনি যাচ্ছি 25। আবার কোণা দিয়ে যাব 26। আবার কোণা দিয়ে যাব 27। আবার কোণা দিয়ে যাব 28। এই কোণা দিয়ে যাব। এখন দেখো আর কিন্তু এদিকেও জায়গা নাই, এদিকেও জায়গা নেই। এই কোণা দিয়ে আসার পর যেহেতু কোনো দিকেও জায়গা নেই, তাহলে আর নিচে বসাবো। একদিকে জায়গা না থাকলে আর নিচে বসাই যাবে। তাহলে এখানে 29। আবার এদিকে যাবো, যেহেতু কোনো সাইডে জায়গা নেই, শুধু এইদিকে আছে। এইদিকে চলে আসার পর এখানে বসাবো 30। আর কোনো দিকে জায়গা নেই, কিন্তু এদিকে নামতে পারবে। তাহলে এই যে নিচে নামার পর এখানে কত হবে? 31। আবার কোণা দিয়ে যাব 32। আবার কোণা দিয়ে 33। আবার কোণা দিয়ে 34।
আবার কোনা দিয়ে যাব এখানে 35, যেহেতু 35টা পরে সামনে ঘর আছে তাহলে এখন কি নিচে নামবো, নিচে নামলে এখানে কত 36, আবার এদিকে যাব 37, আবার এই কোনাতে আসলো। এখন যেহেতু কোনো সাইডে ঘর নাই তাহলে আবার কি এদিকে আসবে, এই সবার একেবারে শেষে এখানে 38, আবার কোনা দিয়ে যাব 39, আবার কোনা দিয়ে যাব, যেহেতু ঘর নাই তো সবার নিচে আসবে, তাহলে এখানে কত 40, কোনা দিয়ে গেলে 41, আবার কোনা দিয়ে যাব 42। এখন যেহেতু এই কোনা দিয়ে যাওয়ার পর সামনে ঘর আছে তাহলে আর নিচে নামবে, তাহলে এখানে কত 43, এদিকে যাব 44, আবার কোনা দিয়ে যাব 45। এখন আসো আবার কোনা দিয়ে যাব, কোনো দিকে ঘর নাই, যেহেতু এদিকে নাই এদিকে নাই তাহলে এদিকে আসবে, এখানে কত হবে 46, আবার কোনা দিয়ে যাব এখানে আসে 47, আবার কোনা দিয়ে যাব এখানে আছে 48, আবার কোনা দিয়ে যাব, কোনো সাইডে যদি ঘর নাই তাহলে এই যে নিচে এখানে আসবো, এটা হচ্ছে 49, তাহলে আমাদের 49 হয়ে গেছে। এখন এদিক দিয়ে যোগ করি দেখো 175 হবে, এদিক দিয়ে যোগ করি দেখো 175, কোনাকুনি যোগ করি দেখো 175, আবার এদিক দিয়ে যোগ করি দেখো 175। এইটা হচ্ছে 7 ক্রমের ম্যাজিক বর্গ।